ছাতাবাড়ির সবাই মিলে নাচে গানে মেতে ওঠে। হঠাৎ করে ঝিলিকের মাথা ঘুরাতে থাকে। তারপরে ঝিলিক পড়ে যেতে লাগলেই গৌরব ঝিলিককে ধরে ফেলে আর বলে, ঝিলিক, ঝিলিক, কি হলো তোমার? তখনই সবাই চমকে যায় আর বলে, ঝিলিক, কি হলো ঝিলিকের? তারপরে নীলিমা বলে, গৌরব, তুই এখনই ওকে রুমে নিয়ে যা, রুমে নিয়ে শুয়ে দে। তখনই পিয়ারকে বলে, হ্যাঁ গৌরব, তুই বরং ঝিলিককে রুমে নিয়ে যা। তারপরে ঝিলিককে রুমে নিয়ে শুয়ে দিলেই ডক্টরকে খবর দিলে ডক্টর চলে আসে। তারপরে ঝিলিককে চেক আপ করতে থাকে ডক্টর। এসেই বলে, আচ্ছা, আপনার কি আর কখনো এরকম হয়েছে? তখন ঝিলিক বলে, না, আমার তো এই ফার্স্ট টাইম এরকম হলো। আমার তো কখনো এরকম হয় না। আর তাছাড়া আমি তো জুডো করি। এই বলো না। তখন গৌরব বলে, হ্যাঁ ডক্টর, ও তো জুডো ঝিলিক, ও তো জুডো করে আর অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। তখন নীলিমা বলে, হ্যাঁ, আমার বৌমা তো কখনো এরকম দুর্বল নয়। তখনই ঝিলিক উঠে বসে আর বলে, এরকম কেন হলো কে জানে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই ডক্টর সবাইকে বলে, আপনার বৌমা মা হতে চলেছে। যা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে গৌরব। খুশি হয়ে যায় নীলিমা সহ সবাই আর বলে, সত্যি আমাদের ঝিলিক মা হতে চলেছে? তখনই পিয়ারকেও খুশি হয়ে যায় আর নীলিমাকে বলে, নীলিমা, আমরা দাদা দাদি হব? কি বলছে ডক্টর? তারপরে দেখা যাবে খুশিতে নীলিমা গৌরবকে জড়িয়ে ধরে আর বলে, আজকে এতদিনে একটা সুখবর পেলাম। তখন ছাতাবাড়ি পুরো উৎসবে মেতে উঠেছে। আরো ঝিলিকের মা হওয়ার খবরে যেন আরো বেশি উৎসব উঠে গেছে সবার। এদিকে পিসিমণির মুখটা একদম ভার হয়ে যায় আর রাইমাও একদম মুখটা কালো করে ফেলে। তারপরে সবাই ঝিলিকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যায়। তখন ঝিলিক ঝিলিকের মাকে ফোন করে আর ঝিলিকের মা বলে, ঝিলিক, তুই কোথায় কোথায় আছিস? ফোন করেছিস কেন? তখন ঝিলিক বলে, দাঁড়াও, তোমাকে আমি ভিডিও কল করছি। ভিডিও কল করে গৌরবকে দেখে ঝিলিকের মা চমকে যায় আর বলে, গৌরব, জামাই ফিরে এসেছে? জামাই বেঁচে আছে রে মা? তখন ঝিলিক বলে, হ্যাঁ মা, তোমাদের জামাই বেঁচে আছে। তখন তো ঝিলিকের মা আর বাবা দুজনেই খুব খুশি হয় আর বলে, যাক, এতদিনে আমাদের খুশিটা পরিপূর্ণ হলো। সত্যি। তখন ঝিলিক খুশির খবরটা তাদেরকেও দেয়। তারা তো খুশিতে আত্মহারা হয়ে যায়। তারপরে ফোনটা রেখেই ঝিলিক বলে, জানো তো, আজকে আমার খুব খুশি লাগছে। এরকম আনন্দ আমি কোনোদিনও পাইনি। তখনই গৌরব বলে, আমার কি আনন্দ হচ্ছে না? আমিও তো অনেক আনন্দ পাচ্ছি। আমি সত্যি খুব খুশি হয়েছি ঝিলিক। আমি তোমার পাশে পাশে থাকতে চাই। ওইদিকে পিয়ারকে গৌরবকে ডাকে আর বলে, কালকে অফিস যাবে? তখন গৌরব বলে, কেন বাবা? তখন পিয়ারকে বলে, এবার আমার জায়গায় তোমাকে বসিয়ে আমি নিশ্চিন্ত হব। এবার দাদা হব যে, দাদা হওয়ার আনন্দটাও তো আমাকে নিতে হবে। তখন এই বলেই গৌরবকে জড়িয়ে ধরে পিয়ারকে। ওইদিকে গোরা সবটা শুনতে পায়। শুনে মনে মনে রাগ করতে থাকে। এদিকে গৌরবের অফিস যাওয়ার কথা, কিন্তু গৌরব কিছুতেই অফিস যেতে চায় না ঝিলিককে ছেড়ে। তখন ঝিলিক বলে, কি পেয়ারেলাল, তোমার তো দেখি অফিস যেতে আজকে ইচ্ছেই করছে না। তখনই গৌরব বলে, হ্যাঁ, আমার না অফিস যেতে একদম ইচ্ছে করছে না। আমার ইচ্ছে করছে আমার তোমার পাশে পাশে থাকতে, তোমার কেয়ার নিতে, তোমার কাছে থাকতে। তখন ঝিলিক বলে, আমি তো আছি এখানে, আমি আর কোথায় যাবো বলো তো? তুমি এসে তো আমাকেই দেখতে পাবে।